বন্ধুত্ব এমনই এক শব্দ যার গভীরতা মাপার মতো কোনো যন্ত্র এখনও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। এই শব্দটা শুধু কয়েকটা অক্ষরের সমাহার নয়, বরং এটা অনুভব, এটা আশ্রয়, এটা নির্ভরতার এক নীরব হাতছানি। জীবনের প্রতিটি মোড়েই ভালোবাসা কিংবা কষ্ট, নির্জনতা বা উদযাপন, বন্ধুত্বের সাথে জড়িয়ে থাকা মানুষটাও চুপচাপ পাশে থাকে। কখনো হাতে হাত রেখে, কখনো চোখে চোখ রেখে, আবার কখনো কোনো কথা না বলেও শুধু থাকার মধ্য দিয়েই। এই মানুষটা যাকে আমরা বন্ধু বলি, সে যেন জীবনের সবচাইতেই মধুর, তবু কেন জানি সবচাইতে অবহেলিত সম্পদ। কারণ যতটা ভালোবাসি, যতটা যত্ন মনে পুষি তাকে ঘিরে, তার সামান্যটুকুও প্রকাশ করি না। অথচ সে পাশে না থাকলে হঠাৎ করেই পৃথিবীটা যেন ফাঁকা ফাঁকা লাগে। তার একটু দূরে সরে থাকলেই মনে হয় ভেতরে কোথাও কেমন একটা শূন্যতা জমে যাচ্ছে। আবার সেই খালি মনে হঠাৎ একটা মেসেজ, কিরে কেমন আছিস? আর আপনি নিজেই অবাক হয়ে যান, এতটা হাসি কিভাবে এলো মুখে। বন্ধুত্ব মানেই তো অভিমান করা, বলেও ফেলা যায় তুই তো থাকিস না পাশে, আমি তো তোর কেউই না বোধ হয়। সে কথা শুনে হয়তো একটা ছোট্ট হাসি দিয়ে বলবে, পোকা বেশ, সব অভিমান শেষ, আবার শুরু সেই পুরনো খুনসুটি, সেই হাসি মাখা দিনগুলো। এই মানুষটা আপনাকে রাগাতে খুব ভালোবাসে, কারণ সে জানে আপনি রাগ করলেও চলে যাবেন না, ফেলে দেবেন না তাকে। বন্ধনটা হয়তো রক্তে নয়, অথচ তার থেকেও দৃঢ়। সে জানে আপনি তাকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে। তাদের সাথে আপনি কখনো ফুটপাতের ঝালমুড়ি খেতে পারেন, আবার কখনো জমিয়ে টাকা 5 স্টার রেস্টুরেন্টেও খেতে যেতে পারেন। কারণ আসলে জায়গা নয়, মানুষটাই মুখের হাসি এনে দেয়। এই মানুষটাই আপনাকে বোঝে, না বললেও বোঝে। আপনার চোখের ভাষা, চুপ করে থাকা, এক চিলতে দীর্ঘশ্বাস, সব। বন্ধুত্ব সত্যি এক অদ্ভুত সুন্দর অনুভূতির নাম। একে যত সময় দেওয়া যায় ততই সে পরিস্ফুটিত হয়। ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে যদি বলি, কি করছিস, সব ঠিকঠাক, তাহলে এই একটুখানি যত্নই হয়ে দাঁড়ায় সব কিছুর ঊর্ধ্বে। বন্ধুত্বের জন্য আলাদা করে কোনো বড় আয়োজন লাগে না।